সিউড়ি পৌরসভার কাউন্সিলররা অ্যাক্টিভ নয়। সিউড়ি পৌরসভার কাউন্সিলর ভোরবেলায় ঘুম থেকে ওঠেন না, 11টার পর ফোন খোলেন। এইভাবে সিউড়ি পরিষেবা দেওয়া যায় না। সিউড়ি পৌরসভার কাউন্সিলর হয়েছেন আর ওয়ার্ডে পরিষেবা দিতে পারবেন না, আপনাদের কাউন্সিলর থাকার যোগ্যতা নাই আমি বলে মনে করি। শহরে অপরিষ্কারের জন্য দায়ী ওয়ার্ডের কাউন্সিলররা। এই অভিযোগ সাধারণ নাগরিকদের নয়, দলীয় কাউন্সিলরদের বিরুদ্ধে অভিযোগ দলেরই নেতার। গত সোমবার মুখ্যমন্ত্রী বীরভূমের সিউড়ি পৌরসভার পরিষেবা নিয়ে ক্ষোভের কথা জানিয়েছিলেন। মুখ্যমন্ত্রীর ক্ষোভ প্রকাশ পেতেই সিউড়ি পৌরসভা শহরে জমে থাকা নোংরা আবর্জনা পরিষ্কারের হাত লাগালো পৌরকর্মীরা। অভিযোগ, সিউড়ি পৌরসভার 6 ও 7 নম্বর ওয়ার্ডে জঞ্জাল সাফাই, রাস্তাসহ বিভিন্ন পরিষেবা নিয়ে চেয়ারম্যান কাউন্সিলরকে জানিয়েও কোনো কাজ হয়নি। বাধ্য হয়ে এলাকার একটি স্বেচ্ছাসেবী সংস্থা ও বাসিন্দাদের একাংশ রাজ্য পৌরমন্ত্রী ও মুখ্যমন্ত্রীকে জানিয়েছিলেন। হ্যাঁ, সিএমকে যেটা অভিযোগ জানিয়েছিল, এখানে একটা এনজিও কোম্পানি জানিয়েছিল। তা এখন আমিও টেক আপ করেছি। আমি তো চেয়ারম্যানকে জানিয়েছি, সেন্ট্রাল ইন্সপেক্টরকে জানিয়েছি যে 6 নম্বর ওয়ার্ডে পার্ট অফ 6 নম্বর ওয়ার্ড এটা। এই 6 নম্বর ওয়ার্ডের যে নোংরা, এত নোংরা পড়ে আছে, ভ্যাটটাকে ওখান থেকে ওঠাতে বলেছি। একটা ডেঙ্গুর একটা টেন্ট দেখা যাচ্ছে। সুতরাং এইটাকে পরিষ্কার না করে, রাস্তা 10 বছর আগে আমাদের হয়েছে, তারপর ওই রাস্তাটা রিপেয়ার করতে বলেছি। অ্যাক্সিডেন্ট হচ্ছে বারবার, কিন্তু কিচ্ছু করছে না কেউ। এই নিয়েই দলের কাউন্সিলরদের বিরুদ্ধে আঙুল তুললেন তৃণমূল পরিচালিত সিউড়ি পৌর ইউনিয়নের নেতা আশিস দে। কাউন্সিলরদের, এক্সিকিউটিভ অফিসারের কেন কাউন্সিলর অ্যাক্টিভ হবে না? কেন কাউন্সিলরদের 11টা পর্যন্ত ফোন বন্ধ থাকবে? কেন ওয়ার্ডের সুপারভাইজাররা, কর্মচারীরা যখন যাবে, কাউন্সিলররা কেন খোঁজ খবর নেবেন না? আজকে বিভিন্ন ওয়ার্ডে সেগ্রিগেশন হচ্ছে, মাত্র সিউড়িতে একটি ওয়ার্ডে সেগ্রিগেশন হয় না। কেন হয় না? একদম 100% কাউন্সিলররা দায়ী। একদম, আমি তো চেয়ারম্যান সাহেবকে বলবো কাউন্সিলরদেরকে শোকজ করুন আগে। এক্সিকিউটিভ অফিসার দায়ী। আমি তো ডাইরেক্ট বলছি, এক্সিকিউটিভ অফিসারের বিরুদ্ধে তদন্ত কমিশন গঠন করা হোক এবং শোকজ করা হোক। কেন উনি 4-5টা ডিপার্টমেন্টের নোডাল অফিসার হিসাবে রয়েছেন? কেন উনি সুধাকে ডাইরেক্ট রিপোর্ট দেন না? কেন বিভিন্ন দপ্তরে উনি রিপোর্ট দেন না?